কি বেলা বেলাটাই বাড়ানো আছে, একটু শান্ত হয়ে যা। এর ভিতর দিয়ে কোনো একটা আওয়াজ আসছে, একদম শান্ত হয়ে যা, একদম চুপ চুপ চুপ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিকবর্ষের আরো একটি নতুন ভিডিওতে। তো আমরা চলে এসেছি আরো একটি নতুন ভয়ানক কেসে, আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওর মধ্যে আছে সৌম্য, আমি আর মোহিত, কার ক্যামেরার পিছনে রন্টি। তো আজকে আমরা তাড়াতাড়ি করে ভিডিও শুরু করে নেবো, কারণ বহুত ঠান্ডা পড়েছে আর আমরা অলরেডি এখন অনেক রাতে চলে এসেছি। কটা বাজে এখন? প্রায় 11:30 12টা, 12:30 তাহলে আসুক, চলে আসুক। তো গাইস আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। আপনারা দেখতে পাবেন সামনের দিকে এই জায়গাগুলো দেয় তো আর ফসল লাগাবে। এটা কলা বাগান পুড়েছে, কিছু বসা হবে না। কলা গাছগুলো বসা হবে। মোহিত তুই নিচে টর্চ দে, সামনের দিক তুই নিচে দে। আমরা এরকম একটা জায়গায় ভিডিও করেছিলাম অনেক আগে, অনেকদিন বাদে গাইস, কিন্তু একটা ভয়ানক ঘন জঙ্গলে আমরা ঢুকতে চলেছি। অনেকদিন পর এত একটা ঘন জঙ্গলে ঢুকছি, সত্যি একটু ভয় ভয় লাগছে। তাই অনেকদিন পর আমাদের বহুত নিচে কাটবে। চল চল চল, শোন একদম তো ঠিকঠাক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একদম জঙ্গলের ভেতর রয়েছি, খুবই কিন্তু ঘন জঙ্গল। মোহিত নিচে টর্চ দে, মোহিত নিচেই আছে। রাস্তা আছে নিচে, কিন্তু একটা রাস্তা আছে, এখান দিয়ে নিচে নেমে যাওয়া যাবে। জঙ্গল আছে তো কলা বাগান, এটা কি হলো? কি ঠেকলো পায়ে একটা? না একটা কি একটা ঠেকলো, লম্বা লম্বা এই গাছগুলো ঠেকলো, এত মোটা মোটা কিছু ঠেকলো। বেড়ার ওপাশে নিচে কিন্তু একটা ড্রাম রয়েছে, নামা যাবে মনে হয়। এই যাক, ওই ওষুধ ফষুধ আছে, গাছে ফাঁচে দেওয়ার মনে হয়, ওটাই মিশিয়ে ঠিক হবে। বোতলও আছে আবার, কি হয়েছে মা, তুই সামনের দিকে আরো ঘন জঙ্গলে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এইদিকেও খাদ আছে, এটা বড় ঢিপি নেই? এটা ঢিপিও তো, আরে গাছের উপরে জঙ্গল হয়ে যায় না, ওটা নিচে প্রচুর ডিপ আছে, নিচে একদম পুরো ডিপ আছে। এখানে কি করে ঢিপি আসছে? নিচটা ভালো রাখবি। কি আসছে রে, আওয়াজ আসছে পায়ের। এইখানে ও লাল গেছে, সামনে দুটো রাস্তা চলে গেছে গাইস, একটা নিচে আর একটা এদিকে। ওদিকে যাওয়া যাবে না, রাস্তা আছে, এদিকেও এখানটা কিছু আছে। দেখ কি বেলা বেলাটাই বাড়ানো আছে, একটু শান্ত হয়ে যা। এর ভিতর দিয়ে কোনো একটা আওয়াজ আসছে, একদম শান্ত হয়ে যা, একদম চুপ। শিয়াল ডাকছে না, এই থেকে আওয়াজ আসছে, কাঠটা খাওয়া যাচ্ছে। কি আওয়াজ আসছে বলতে? লাইট নেবে, দুটো লাইট নেবি, ওটা নিবি দেয়। এই লাইট দিচ্ছে ওরা, কাঠ কি হবে এটা? ধুম লাইট নেবানো ঠিক হবে না, লাইট জ্বালে কিন্তু যাই থাকে ভয় পাবে।
সেটা দরকার। লাইট রিতা লাইট মারতে থাক, পেছনে দেয় আলো, লাইটটা মারতে থাক, মোহিত লাইটটা মারতে থাক, তুই পেছনে দেয় মোহিত। এর কি আওয়াজ হচ্ছে টক টক করে কাঠের। কি দেখলাম আমি? কোনটা? কি বলতো একদম নির্ঝুম এলাকা, নির্ঝুম এলাকা। ভাবলাম কি আমার হাত দিল। না 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 হাত দিল বলো। না না পোকা পোকা দেয় মনে হচ্ছে। এরম এরম ভালো। এই সাইডটা দিয়ে কিন্তু মুখ সরাস না, এই সাইডটা দিয়ে মুখ সরাস না। ওখানটা লাইট দিত, ওখানটা লাইট দিত, ওইখানটা 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 ওটা ওখানটা বড় সাথে মাইকটা ধর, মাইকটা ধর, মাইকটা দিয়ে ধর। কিছু তো একটা, কিছু তো শোনাই যাচ্ছে না রে। কিছু একটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। শিয়াল, শিয়ালের হাত দেখাচ্ছি তো, কোথায় দেখা যাচ্ছে? আমি মনে হয় ভেতরে একটা ঠিক হবে। ওটা কি? আবার স্টপ হয়ে গেল। কি হচ্ছে মাঝে মাঝে? কি হচ্ছে? গর্জনের আওয়াজ শুনতে পেলি? দাঁড়িয়ে আছে বারবার দাঁড়াবে, এইভাবে এইভাবে কি দাঁড়িয়ে যাচ্ছে, মনে ছাওয়া ছাওয়া দেখতে। বেড়াগুলো এরকম রয়েছে না, এরকম তো মনে হচ্ছে। মূর্তি পেছন দিকে থাকা, মূর্তি পেছন দিকে থাকা। সবাই যদি এইদিকে থাকা মুশকিল হবে। মূর্তি পেছন দিকে থাকা। লাইটটা তো দেখে সাইনকে এক হাতে মাইকটা দে, তুই পেছন সাইন ধর তো মাইক দেখছি, তুই পেছন দিকে না, চারিদিক দেখতে পেছন, এই সাইডগুলো তুই দেখতে। শিয়াল লাগছে, শিয়াল লাগছে, সেটাই। ওদিক দিয়ে টর্চ আসছে, সামনের দিক দিয়ে টর্চ আসছে, ভালো করে শোনা যাচ্ছে শিয়াল ডাকতে, কিন্তু কাঠের আওয়াজটা কি যাচ্ছে? এখানে ঘটনাটা হচ্ছে এই যে কলা বাগান, কলা বাগানের যে লোকগুলো আসছে রাতের বেলা করে যদি আসে, কি হলো ডাল খাচ্ছিস? না না মাইকটা দে, মাইকটা দে, সেই বল মাথা বলতে না না উঁচু নিচু না, টাল জিনিসটা এই দেখ না চলে যাচ্ছে যে রাস্তাটা না নিচু, নামতে যাওয়াটা ঠিক হবে না, যাওয়াটা ঠিক হবে না, যাস না যাস না। মোট পেছনটা দেখ, মোট পেছনটা দেখ, নিচুটা দেখ, নিচুটা দেখ। আমি নিচটা দেখি, আমি নিচটা দেখছি তো, টর্চ মিলে আমার খুব কাজে। মোট পেছনটা দেখ, সাইন সামনেটায়, সাইন সামনেটায় লন্টিটা তো চারদিকটা দেখাচ্ছে, সাইন ওই দিকটা দেখ, সাইন দিকটা দেখ, ওই পেছনে দেখ, ওই পেছনটা দেখ, ওই পেছনটা এই তো এইখানটা দেখ, এখানটা দেখ সুবিধা হবে। হ্যাঁ দেখেও তুই ওই দিকটা দেখতা, এই দিকটা দেখ, আর আমি নিচটা দেখছি। ওয়েট 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 ওয়েট, মই টর্চটা দে, মই টর্চটা দে। এইখানটা কি? ওখানটা আবার ক্যামেরা দে না ভাই, বাবা এই জায়গাটাকে ক্যামেরা ক্যাপচার করতো। এই যে এই উঁচু উঁচু জায়গাটা অদ্ভুত না, এটা গাছ টর্চ ছড়ালে কিছু না কিছু আওয়াজ আসছে এখান থেকে। টর্চটা দে না, আমি এদিকে দেখছি, মানে আমি দেখছি চারিদিকে দেখছি, চাপনি তুই আমার পাশেই আছিস তো, চাপনি
একটা মারনা ভাই। এখানে সুরঙ্গ দেখি, সুরঙ্গ দেখি কোথায়? সুরঙ্গ সুরঙ্গ না, এই দিক দিয়ে যাওয়া রাস্তা। কি নামাজ পড়ছে? হ্যাঁ, যাক গাইস, নামাজ পড়ছে, কোনো নেগেটিভ এনার্জি যেটা আছে সেটা কিন্তু এই টাইমে আর আমাদের সামনে আসবে না। তাই ভিডিওটাকে এখানেই পজ করে আমরা পিছনের দিকে এগিয়ে যাচ্ছি। তার পেছন দিকে মই টসনে মই পেছন দিকটা ফলো রাখবে, আমি নিচটা দেখছি, চ যেভাবে। তো গাইস গেছিলাম আমরা, ওখানে গিয়ে একটু অদ্ভুত কিছু রকম আওয়াজ পেলাম। ওই যেটা যে জায়গাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচুতে চলে যাচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে। মানে বেশি মেম্বার না থাকলে, বেশি মেম্বার থাকলে রিস্কটা নেওয়া ভালো হবে না। আমরা একটা নিচে রেখে কাকে বলছিস? আওয়াজ আসবে, অসুবিধা নেই। আর ভেতর থেকে শিয়ালের আওয়াজ আবার শিয়ালের আওয়াজ, আর কেমন একটা ঠক ঠক করে কাঠ ঠোকার আওয়াজ পেয়েছিলাম। গেছিলাম তখন ঠক ঠক করে। আর গাইস আশেপাশে যদি কোনো বাড়িও থাকতো তো আওয়াজটা আমরা কন্টিনিউয়াসলি পেতাম। মোহিত বাঁশবাগানটা দেখতে পাবো, টসটা আওয়াজ হলো কিন্তু বাঁশবাগান কিসের কাঠে তো উড়ানোর একটা আওয়াজ পেলাম। কেন একটা পচা গন্ধ আসছে না? আমার তো সর্দি আছে, শুনতে পাচ্ছি না, একটা পচা গন্ধ পাচ্ছি। বল বল। তো আমরা আবার পার্ট 2 করতে আসবো এখানে বেশি মেম্বার্স নিয়ে। তো বেশি কথা বলবো না, ভৌতিক আবারও আসবে, এই প্লেসটাতেই আসবে, আরো বিভিন্ন ভৌতিক আরো প্লেস গুলো নিয়ে আসবে। তো শুভরাত্রি, ভালো থাকবেন।